হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা লুকসটা দেখে বুঝতেই পারছো কিছু একটা স্পেশাল আছে, সেটা গিয়ে তোমাদের বলেই দিচ্ছি। সেটা হচ্ছে আজকে ডুবুর বার্থডে। তো আজকে ও 8 বছর পূর্ণ হয়ে 9 পা দিতে চলেছে। তো তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, মন ভরে ভালোবাসা দিও। আর কি বলবো সেটা হচ্ছে তোমরা আমার ভিডিওগুলোকে দেখে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ, সবাইকে রিকোয়েস্ট করব। তো আমার ভিডিওগুলো কেমন হয় না হয়, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও, তবে তো আমি জানতে পারবো কি ভুল হচ্ছে, কি হচ্ছে। তো প্লিজ সবাই একটু লাইভ বলছি কেন, আমার ব্লগটাকে একটু শেয়ার করো। যত শেয়ার করবে তত আর কি জানতে পারবে লোকজন, সবাই দেখতে পারবে। তো দেখো, বার্থডেটা সেইভাবে সেলিব্রেশনটা করতে পারিনি। তার একটা ফার্স্ট ইস্যু হচ্ছে আমার এসি খারাপ হয়েছে আজকে 5 দিন, মানে 29 তারিখে আমার এসিটা প্রবলেম হয়েছে। এসিটা চলছে না, হঠাৎ কী হলো জানি না। 2 বছর হয়েছে আমি এসিটা নিয়েছি, একদম নতুন কন্ডিশন এলজির এসি। প্রথম থেকেই একটু ডিস্টার্ব হচ্ছিল, তাও আমরা আর কি অতটা করিনি, ইগনোর করেই গিয়েছি ব্যাপারটাকে। দেন এখন গিয়ে এমনটাই প্রবলেম হয়েছে, মানে এসি চলছেই না। মানে আমার ঘর হচ্ছে টপ ফ্লোরে, মানে একদম 4 তলায়। তো ছাদের তাপটা, রোদটা পুরোটাই আমি পাই। তো বিশ্বাস করো, আমার ঘরে যে থাকবে সে বুঝবে, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তার মধ্যে তো যা ওয়েদার জানোই সবাই, বাইরেই বেরোতে লাগে না, ঘরে বসেই একদম। আমার ছেলে আর মেয়ে বেসিক্যালি বলবো, ওদের দুজনেরই না বাচ্চাগুলোর র্যাশ, মানে ঘামাচি, ছোট্ট দানা বেরিয়ে একদম ভরে গেছে। তো যাই হোক, খুব কষ্ট পাচ্ছিলাম, সেহেতু সেরকমভাবে কিছু হয়নি। তো মা এসে যতটা পেরেছে করেছে, আর কাকিমা ওদিক থেকে যা করার করে টোরে নিয়ে এসেছিলো, সেটাই ওরা সাজিয়ে গুছিয়ে দিয়েছে ওকে। ওরা না এলে এটুখানিও হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না আমি। দিয়ে যেহেতু একটু নিয়ম করে, বাচ্চা মানুষ একটু দিতে হয় বলে মা এসে পায়েস টায়েস করে ওকে নিয়মটা করে দিয়েছে, দিয়ে ওকে একটু আশীর্বাদ করেছে সবাই মিলে। তো চলো তোমরা দেখতে থাকো। আর একটা প্র্যাঙ্ক হবে এখানে, সেটা গিয়ে হচ্ছে কাকিমা, মানে ও যাকে, আমার ছেলে যাকে বউ ডাকে আর কি, সে ওকে আশীর্বাদ করে কিছু টাকা দেবে, তোমরা সবাই দেখতে পারবে পরে। তো ওই টাকাটা তোমরা কেউ ভেবো না ওকে দিচ্ছে বা কিছু, ওটা কিন্তু কিচ্ছু নয়। ওটা জাস্ট ওকে একটা ভিডিও করার জন্য আর কি মেরেছে আর কি। সেই টাকাটা হচ্ছে অনেকগুলো টাকা মিলছে, তো ওখানে 20,000 টাকার মতন আছে। সেটা কাকু কোনো একটা কারণে আমার মায়ের কাছে দিয়েছিল। তো সেই টাকাটা মা আবার কাকিমার কাছে দেওয়ার জন্য আর কি নিয়ে এসেছিলো, সেটা দিয়েছে টাকাটা। তো সেটাই এবার টাকাটা দিয়ে কী করবো একটা, চলো ভিডিওই করা যাক। কাকিমাকে সবাই মিলে বলছে চলো একটা ভিডিও হোক, তুমি দিচ্ছ ওরকম একটা দেখাবো। হ্যাঁ, তো সবাই ভাববে কত টাকা এরকম একটা। তো আমরা জাস্ট একটা মজা করার জন্য ওরকম একটা করেছি। আর এই দেখো 500 টাকাটা দেখাচ্ছে, ক্যাটারি দেখাচ্ছে, এটা হচ্ছে ওর নিজের দিয়েছে। তো ও এতেই খুশি, ও বোঝে না টাকার অ্যামাউন্ট কী বা কিছু, ও তাতেই খুশি। এটা দিয়ে আমি খেলনা কিনবো, মাকে দেবো না, মা খেলনা কিনে দেবে না, সেই নানান কথা যা হয় আর কি। তো চলো দেখতে থাকো। ফ্রিজে মাটি করে রাখা আছে, এত টাকা।
তো ফাইনালি ডুগ্গুর কেক চলে এসছে, যেটা হোমমেড কেক আমি বলছিলাম। তো হোমমেড কেক ডেলিভারি দিয়ে চলে গেছে। এইদিকে দেখো আমরা কোথায় এসেছি। আসলে আমরা আজকে প্ল্যান করেছিলাম, এত গরম, তার মধ্যে বিকেলে তো আরও গরম, কে মানে আসবে কে না আসবে, তার থেকে চলো আমরা একটু মন্দিরে যাই। মন্দির মিন্স কাছাকাছি একমাত্র আমাদের ভূতনাথটাই পড়ে। আমাদের বাড়ি থেকে এক অটো একদম গঙ্গার পাড় ভূতনাথে নিয়ে যায়। তো ভূতনাথের কাছে, বাবা ভূতনাথের কাছে আমরা সবাই মিলে গেছি। গিয়ে দেখো আমরা একটু পুজো টুজো দিয়ে দেন তারপরে ওখানে একটু গঙ্গার পাড়ে বসে আমরা প্ল্যান করেছিলাম যে ওখানে বসে আমরা কেকটা কাটবো, কিন্তু কেক কাটবো কি পরিস্থিতি সেরকম আমরা পাইনি। যাই হোক আমরা একটু ঘুরে টুরে ওখানে একটু হাওয়া টাওয়া খেয়ে আবার বাড়িতেই রিটার্ন করেছি। তো তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে পাবে পুরোটা। তো বাড়িতে না এসে আমরা মানে আমার শাশুড়ি মার বাড়িতে চলে গেছিলাম, ওখানে গিয়ে আমরা কেকটা কেটে সেলিব্রেশনটা কমপ্লিট করেছি আর কি বলবো। তো এই গিয়ে হচ্ছে বাবা ভূতনাথের মন্দির। তো তোমরা যারা যারা আসোনি আমি সবাইকেই রিকোয়েস্ট করব, আমাদের উল্টোডাঙা এসে বাবা ভূতনাথের মন্দিরে, নাম করা আমাদের এই মন্দির, জাগ্রত গঙ্গার পাড়ে এই মন্দির। বাবা ভূতনাথ স্বয়ং নিজে ওখানে মানে জ্বলন্ত জীবন্ত আর কি প্রমাণ পাবে, যেই আসবে যা চাইবে, যার যা মনের আশা আছে কামনা আছে সব পূরণ হয়। তো সেহেতু আমি সবাইকে বলবো এসে একবার হলেও দর্শন করে যেও। তো এই দেখো আমরা পুজো টুজো দিয়ে সবাই মিলে যেগুলো ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যাপচার না করতে পারি তো তোমাদেরকে কী শেয়ার করবো। তো সেই জন্য আমি একটু সবাই তুলে দিচ্ছে, কত জাগ্রত মন্দিরটা জানো। আর এদিকে দিদি কী বলছে বলো, বলছে মা আমি ওদেরকে এইটা দেবো, ওদেরকে আমি টাকা দেবো, ওদেরকে পয়সা দেবো, এই খাওয়াবো। অনেক দিন দুঃখীরা আর কি আছেন যারা